আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শাক ভাজি করব। আর শাক ভাজি করার সময় হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিই। আর যেহেতু মাঠের শাক আমরা তুলে নিয়ে এসেছিলাম, আর এতে হচ্ছে অনেক প্রকার শাক আছে। আর এই শাকগুলো হচ্ছে পাট শাকের হচ্ছে ভুট থেকে। আর এখন হচ্ছে পাটের সিজন, পাট বুনছে সবাই। আর পাটের ভিতর থেকে এই শাকগুলো তুলেছে, আর অনেক ময়লা ছিল। আমি প্রায় 10-12 বার ধুয়েছি। আর সাথে দিয়েছি বেশি করে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ, কারণ রসুন পেঁয়াজ না দিলে কিন্তু শাক ভাজি খেতে মজা লাগেই না। আর এই শাক ভাজি মজা লাগবে রসুন পেঁয়াজ আর মরিচের স্বাদ অনুযায়ী। আর এখন আমি হচ্ছে গরম তেলের মধ্যে হচ্ছে রসুন আর পেঁয়াজ আর মরিচ ভেজে নিব, লাল লাল করে নিব। সাথে হালকা একটু লবণ দিয়েছি আর হালকা একটু হলুদ দিয়েছি। সবাই বলতে পারেন যে শাকে কেউ আবার হলদি দেয় নাকি, কিন্তু আমি হচ্ছে এই মরিচ পেঁয়াজের মধ্যে হালকা একটু দিই, কারণ শাকে না দিই, মরিচ পেঁয়াজের মধ্যে আমার না দিলে ভালোই লাগে না। আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে ভেজেছি আর লাল লাল করে নিয়েছি মরিচ পেঁয়াজ ভাজি। আর এই শাকের মধ্যে ছিল 3-4 প্রকারের শাক। এক ছিল হচ্ছে সেঞ্চি শাক, আরেক ছিল হচ্ছে খেতা ঝুলের শাক, আর একটা ছিল কৃষ্ণচূড়া না কি বলে, নতুন একটা শাক। আর এই শাকগুলো হচ্ছে খেতে খুবই মজা হয়, যেহেতু মাঠের থেকে তুলে নিয়ে আসছি। 12 ভাজালে শাক বলি আমরা একে। আর আমি এখন হচ্ছে ভাপ দিইনি, আর মরিচ পেঁয়াজের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম কাঁচা। আর আমি এভাবেই কিন্তু ভাজি করি, আর আমার কাছে খেতে কিন্তু খুবই মজা লাগে। অনেকে আছে ভাপ দিয়ে নেয়, কিন্তু যার যার কাছে ভালো লাগে। আমার কিন্তু এভাবেই আমি রান্না করে আমার খেতে খুবই ভালো লাগে। আর আমি এসে একবার ঢাকনা দিয়ে আবার উঠিয়ে নিয়েছি, এখন পানি ছেড়ে দিয়েছে। আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর শাকভাজি যদি লেবু হয় তাহলে তার কোনো কথাই নেই। আর আমার শাকভাজি হয়ে যাওয়ার পর আমি কিন্তু লেবু কেটে নিয়েছিলাম, আর লেবুতে খেতে কিন্তু খুবই মজা লেগেছিল। অনেক দিন পর মনে হলো যে 1 প্লেট ভাত খেলাম নিজের গ্রামের শাকভাজি দিয়ে। আর শাকভাজি আমি কিন্তু হচ্ছে পানি শুকিয়ে নিয়েছি। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এখন শুধু নাড়ার পালা। আর আমি শুধু বারবার হচ্ছে নেড়ে দিব যাতে ঝোলটা শুকিয়ে যায়। বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, অনেক দিনই থাকা হয়েছে। আর আজকে হচ্ছে রান্না করেছি 2 প্রকারের তরকারি সাথে ছিল। আর আমার হাজবেন্ড অনেক দিন হচ্ছে বাইরের খাবার খাচ্ছিল, আর এখন সে নিজে হচ্ছে শান্তি মতো খেয়েছে। আর ঘরের রান্না আসলে অনেক মজা লাগে, সে বাইরে থেকে খেতে পারে না, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি চলে আসা। আর এভাবে শাকভাজিটা আপনার ট্রাই করতে পারেন বাসা বা বাড়িতে। আর আমি কিন্তু শাকভাজিটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, সাথে লেবু কেটেছি আর লেবু দিয়ে খেয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।